রানা, ওদিকে তাকাও একবার। ওই যে বেঞ্চে বসে আছে। তাকালাম। কি হয়েছে? কি হয়েছে মানে? ওই পিচ্চিটাকে দেখছো না? কি মিষ্টি দেখতে, গালগুলো পুরো আপেলের মতো লাল। ইচ্ছে করছে ছুটে গিয়ে গালগুলো চটকে দিয়ে আসি। আস্তে কথা বলো, লোকে ভাববে কিডন্যাপ করার প্ল্যান করছে। অন্যর বাচ্চা দেখে এত খুশি হওয়ার কি আছে? তুমি না কিছুই বোঝো না। তুমি একটা কাঠখোট্টা মানুষ। বাচ্চাদের দেখলে যার মন গলে না, সে মানুষই না। জানো রানা, আমার ছোটবেলা থেকে একটা অদ্ভুত স্বপ্ন আছে। কি স্বপ্ন? আবার নতুন কোনো আবদার নাকি? ধুর বোকা, আবদার নয়, স্বপ্ন। আমি সবসময় ভাবি আমাদের বিয়ের পর আমাদের ঘরটা কেমন হবে। ছোট্ট একটা ফ্ল্যাট, আর বারান্দায় অনেক গাছ, আর ঘরের মেঝেতে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে আমাদের ছোট্ট বাবু। মানে প্ল্যানিং এত দূর এগিয়ে গেছে? তুমি হাসছো, আমি সিরিয়াসলি বলছি। শোনো না, আমার না মেয়ে খুব পছন্দ। চুলে ঝুটি করে দেব, চোখে কাজল পরিয়ে দেব, আর কপালে টিপ দিয়ে দেব। একদম পুতুলের মতো লাগবে। আর ও যখন তোমাকে আদা আদা গলায় বাবা বলে ডাকবে, তখন দেখবা তোমার অফিসের টেনশন সব দূর হয়ে যাবে। হুম। শুধু হুঁ, তুমি কি খুশি হওনি? খুশি হব না কেন? অবশ্যই খুশি হয়েছি। কিন্তু নীলা, জীবনটা সবসময় স্বপ্নের মতন হয় না। অনেক দায়িত্ব আছে, অনেক খরচ আছে। এখনো সব কথা বাদ দাও তো। ভালোবাসা থাকলে সব ম্যানেজ হয়ে যাবে। আমি তো আর রাজপ্রাসাদ চাচ্ছি না। আমি শুধু চাই দিন শেষে তুমি যখন অফিস থেকে বাড়ি ফিরবে, আমি তোমার জন্য দরজা খুলে দেব। আর আমাদের সন্তান বাবা বাবা করতে করতে তোমার কোলে ঝাঁপিয়ে পড়বে। সেই দৃশ্যটার থেকে আর কিছু সুন্দর হতে পারে এই পৃথিবীতে? বলো। না, পারে না, সত্যিই পারে না। তাহলে তুমি এত গম্ভীর হয়ে আছো কেন আজ? পার্কে আসার পর থেকে দেখছি তুমি কেমন অন্যমনস্ক। কিছু কি হয়েছে? না রে পাগলি, কিছুই হয়নি। আসলে তোমাকে এত ভালোবাসি, তাই মাঝে মাঝে ভয় লাগে। কিসের ভয়? যদি তোমাকে আমি হারিয়ে ফেলি, যদি তোমাকে আমি সুখ দিতে না পারি, যেটা তুমি ডিজার্ভ করো। এই, একদম বাজে কথা বলবে না। তোমাকে ছাড়া আমার কোনো সুখ নেই। তুমি আছো আর আমি আছি, আর আমাদের ভবিষ্যতে সন্তান আসবে। ব্যাস, আমার আর কিছু চাই না। তুমি শুধু আমাকে কথা দাও যে তুমি সবসময় আমার পাশে থাকবে। যেমন বাবা হিসেবে, ঠিক তেমনই স্বামী হিসেবে। কথা দিলাম, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করব তোমার মুখে হাসি ফোটানোর। চেষ্টা না, তোমাকে পারতেই হবে। জানো, আমি ঠিক করে রেখেছি আমাদের সন্তানের নাম রূপকথা রাখবো। কারণ আমাদের জীবনটাই তো একটা রূপকথার মতো, তাই না? হ্যাঁ, রূপকথাই তো। আচ্ছা নীলা, চলো এবার উঠি, সন্ধ্যা হয়ে আসছে। আর একটু বসি না প্লিজ। ওই বাচ্চাটা বল খেলছে, দেখতে খুব ভালো লাগছে। দেখো দেখো, পড়ে গেল তো। ইস, না না, উঠে দাঁড়িয়েছে আবার। ঠিক তোমার মতোই হবে আমাদের বাবু, স্ট্রং আর জেদি। নীলা, এখান থেকে চলো প্লিজ, আমার শরীরটা খারাপ করছে। ও মা, তাই? আগে বলবা তো। চলো, আর বসতে হবে না। তোমার কি জ্বর আসছে? হাতটা দেখি। না, জ্বর না, এমনি ক্লান্তি। বাড়িতে গিয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো, কিন্তু কাল সকালে আমাকে ফোন করে জানাবে তোমার শরীর কেমন আছে। আর শোনো, কাল কিন্তু ডাক্তারের কাছে যাবে। যদি না কমে, আমি আর তোমার কোনো বাহানা শুনবো না। ফিউচার ফাদারকে ফিট থাকা খুব দরকার, বুঝছো? বুঝেছি ম্যাডাম, এখন চলেন। ডাক্তারবাবু, আমার রিপোর্ট দেখে কি বুঝলেন? রিপোর্টে খারাপ কিছু এসেছে? আমার কি কোনো বড় অসুখ হয়েছে? অসুখ নয়, তবে খবরটা ভালো না। আমি আপনাকে মিথ্যা অবিশ্বাস দিতে পারবো না। রিপোর্টটা দেখুন, আপনার স্পাম কাউন্টিং 0। মানে মানে ডাক্তারবাবু, আমি ঠিক বুঝলাম না। সহজ কথায়, আপনার শরীরে প্রজনন ক্ষমতা নেই। আপনি কোনোদিন বাবা হতে পারবেন না। এটা কি বলছেন আপনি? এসব বাজে কথা। আমি তো সুস্থ, আমার কোনো সমস্যা নেই। নিশ্চয়ই আপনাদের পরীক্ষা করতে কোনো গন্ডগোল হয়েছে। আপনারা প্লিজ আরেকবার টেস্ট করুন। আমার মনে হচ্ছে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। রানাবাবু, আমরা দুবার চেক করেছি, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা জন্মগত সমস্যা হতে পারে বা অন্য কোনো কারণে, কিন্তু বাস্তব এটাই, আপনার সন্তান হওয়ার কোনো সুযোগই নেই। না না, এটা হতে পারে না। ডাক্তারবাবু,
আমার সামনে বিয়ে, ওর স্বপ্ন একটা সুন্দর সংসারের, যেখানে বাচ্চা কাচ্চা থাকবে, হাসি খুশি থাকবে। তাছাড়া ও বাচ্চাদের খুব ভালোবাসে। আমি ওকে কি বলবো? আমি একটা অসম্পূর্ণ মানুষ। প্লিজ ডাক্তারবাবু, টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। যত টাকা লাগে আমি দেব। কোনো একটা ওষুধ, কোনো একটা ইঞ্জেকশন, কোনো অপারেশন বিদেশে নিয়ে গেলেও কি হবে না? বলুন না ডাক্তারবাবু, কোনো না কোনো একটা উপায় তো নিশ্চয়ই থাকবে। আপনি শান্ত হন। মেডিকেল সায়েন্স অনেক এগিয়েছে ঠিকই, কিন্তু সব কিছুর সমাধান আমাদের হাতে থাকে না। আপনার ক্ষেত্রে আইভিএফ বা অ্যাডাপশন কোনো ক্ষেত্রেই কাজ হওয়ার সম্ভাবনা নেই। সরি সরি রানাবাবু, বাট এটাই সত্য যে আপনি বাবা হতে পারবেন না। ডাক্তারবাবু, কাল বৈকালে ও আমাকে বলছিল আমাদের বাচ্চার নাম কি রাখবে। ওর চোখে একটা চকচকে ভাব আমি দেখেছি। আমি এখন ওর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি ওকে কি করে বলবো যে আমি ওর স্বপ্ন পূরণ করতে পারবো না? আপনি প্লিজ আরেকবার রিপোর্টটা দেখুন। কোথাও একটা ছোট্ট আশা। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু মিথ্যা আশা দিয়ে কোনো লাভ নেই। আপনাকে সত্যিটা মেনে নিতে হবে। কাউন্সেলিংয়ের প্রয়োজন হলে আমরা রেফার করতে পারি, কিন্তু চিকিৎসার দিক থেকে আমাদের আর কিছুই করার নেই। কাউন্সেলিং দিয়ে কি হবে ডাক্তারবাবু? স্বপ্ন ভাঙলে আর কি জোড়া লাগে? সব শেষ হয়ে গেল, সব শেষ। আর কতক্ষণ এভাবে চুপ করে থাকবি ভাই? গত 2 ঘন্টা ধরে তোকে জিজ্ঞাসা করছি ডাক্তারে কি বললো, তুই তো কিছুই বলছিস না। রিপোর্টটা তো দেখা। রিপোর্ট দেখে আর কি করবি সানোয়ার? যা দেখার আমি তো দেখে নিয়েছি, সব শেষ। ধুর কি শেষ? সব সময় তোর এই ড্রামা ভালো লাগে না। আরে কি হয়েছে সেটা তো ঝেড়ে কাশবি। এই নিয়ে পড়ে দেখ আমার পুরুষত্বের রিপোর্ট। এটা এটা কনফার্ম? মানে ডাক্তার শিওর হয়ে বলেছে? অনেক সময় ল্যাবের রিপোর্ট তো ভুলও থাকে। আমরা অন্য কোথাও টেস্ট করাতে পারি না? চল আমরা অন্য কোথাও গিয়ে টেস্ট করাই। 3বার টেস্ট করিয়েছি, 3বারই সেম রেজাল্ট। ডাক্তার মুখের ওপর বলে দিয়েছে 0 হোপ। আমি আর কোনোদিন বাবা হতে পারবো না। আমি একটা বন্দা পুরুষ সানোয়ার। নীলা কি এই বিষয়ে কিছু জানে? না, আরও জানবেও না। মানে তুই কি পাগল হয়ে গেছিস? নীলা তোকে কতটা ভালোবাসে সেটা তুই জানিস না? ও তোর এই সমস্যাটা অবশ্যই বুঝবে। এখন তো অনেক টেকনোলজি আছে, আইভিএফ আছে, অ্যাডাপশন আছে। অ্যাডাপশন টেকনোলজি? তুই নীলাকে চিনিস না সানোয়ার? কাল পার্কে ও যখন একটা বাচ্চাকে কোলে নিয়ে আদর করছিল, তখন ওর চোখের দিকে তাকিয়ে ওই বাচ্চাটার প্রতি ওর মায়া দেখেছি। ও মা হতে চাই, ও নিজের সন্তান চাই। ও আমাকে ভালোবেসে বলে আমার জন্য ও সব স্যাক্রিফাইস করবে। আর এটাও যদি বলি তাহলে হয়তো ও তাও মেনে নেবে। কিন্তু আমি জানি ও প্রতি রাতে বালিশে মুখ গুজে কাঁদবে। যখন ও ওর বান্ধবীদের বাচ্চা দেখবে তখন ওর ভিতরটা মরে যাবে, আর আমি এর জন্য সারা জীবন দায়ী হয়ে থাকব। না ভাই, আমি একটা স্বপ্নকে খুন করতে চাই না। আমি এটা পারবো না। তাহলে তুই কি করবি? সারা জীবন মিথ্যা বলে কাটাবি, নাকি অন্য কোনো ম্যাজিক হবে? ও তো একদিন না একদিন জানবে, তখন তখন কি জবাব দিবি? এটাও জানলে আমাকেও ছাড়বে না। করুণা করবে, সিম্পাতি দেখাবে, কিন্তু ছাড়বে না। তাই আমাকে এমন কিছু করতে হবে যাতে ও আমাকে ঘৃণা করে, যাতে ও আমার নাম শুনলে ওর গা ঘিনঘিন করে। তুই এসব কি বলছিস রানা? তোর মাথা ঠিক আছে তো? একদম ঠিক আছে। আমি কাল থেকে নীলার ফোন ধরা কমিয়ে দেব। দেখা করলে দুর্ব্যবহার করব। ওকে এটা বোঝাবো আমি অন্য কাউকে ভালোবাসি। ওকে বিশ্বাস করাতে বাধ্য করব যে রানা একটা খারাপ ছেলে। তুই এটা পারবি না। যাকে তুই নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসিস তার সামনে তুই ভিলেন সাজবি? ওর কান্না সহ্য করতে পারবি? পারতে হবে সানোয়ার। ভালোবাসার মানে কি শুধু পাশে থাকা? না রে, মাঝে মাঝে ভালোবাসার মানে হলো সরে যাওয়া। নীলার একটা সুন্দর সংসার দরকার, উঠান ভর্তি বাচ্চার হাসি। একটা অসম্পূর্ণ পুরুষের সাথে পচে মরার দরকার নেই। আমার বুক ফেটে যাচ্ছে সানোয়ার। আমি হয়তো মরে যাব, কিন্তু নীলাকে আমি মুক্তি দিয়ে যাব। ও অন্য কারোর সাথে সুখের সংসার করুক। তুই ভুল করছিস রানা। তুই
তুই তোর নিজের জীবনটাকে শেষ করছিস আর সাথে ওর জীবনটাও। সত্যিটা মেনে নিয়ে আসে। এটা সত্যি যে আমি অক্ষম, আর আমাদের সমাজে অক্ষম পুরুষের কোনো প্রেমিকা থাকে না, থাকে শুধু করুণাকারী। আমি নীলার প্রেমিক হয়ে থাকতে চাই সানোয়ার। তুই এখন যা সানোয়ার, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। আমি তোকে এখানে একা রেখে কোথাও যাব না। আজ রাতে আমি তোর সাথেই থাকবো। চল এখন একটু ঘুরে আসি, তাহলে তোর মনটাও ভালো হবে। রানা, তুমি কাল থেকে আমার ফোন ধরছো না কেন? আমি কতবার ট্রাই করেছি জানো, মেসেজের রিপ্লাই তো দাওনি। আমার কি টেনশন হয় না? তুমি কি চাও বলো তো? উফ নীলা, তুমি একটু চুপ করো তো। কানের গোড়ায় ঘ্যান ঘ্যান ভালো লাগছে না আমার। ফোন ধরিনি কারণ আমার ইচ্ছা হয়নি। সবসময় কি তোমাকে কৈফত দিতে হবে? ইচ্ছা হয়নি মানে? রানা, তোমার কি হয়েছে বলো তো? কাল থেকে কেমন জানি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। শরীর খারাপ নাকি অফিসের কোনো প্রেশার? আমাকে বলো, আমাকে বলো না প্লিজ। আমার শরীর খারাপও না, অফিসও না, সব সমস্যা তোমাকে নিয়ে, মানে আমাদের রিলেশনটা নিয়ে। শোনো নীলা, সোজাভাবে বলি, আমি আর এই সম্পর্ক টিকিয়ে রাখতে পারবো না। আমার সাথে মজা করছো? আজ কিন্তু এপ্রিল ফুল নয়, এসব ফালতু জোকস আমার ভালো লাগে না। এটা জোকস না নীলা, আমি সিরিয়াস। বিয়ে থোয়া, সংসার, এসব বস্তা পচা লাইফ আমার জন্য না। আমার এখন ক্যারিয়ারের ফোকাস করার সময়। আমি নিজেকে একটা গণ্ডির ভেতরে আটকে রাখতে পারবো না। বস্তা পচা? আমাদের স্বপ্নগুলো তোমার কাছে বস্তা পচা মনে হচ্ছে? পরশুদিনই তো তুমি বাচ্চার নাম নিয়ে কথা বলছিলে, আর আজ হঠাৎ করে তুমি এসব কথা কেন বলছো? তুমি মিথ্যা বলছো রানা। তুমি একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো। চোখের দিকে তাকালে কি সত্যিটা বদলে যাবে? থামলে কেন? বলো। না, তখন আবেগে বলেছিলাম, এখন প্র্যাকটিক্যাল ভেবে দেখেছি। তোমার ওই মধ্যবিত্তের সুখ স্বপ্নে আমি নেই। তাছাড়া আমার অন্য কাউকে পছন্দ হয়েছে, আমারই অফিসের কলিগ। ও অনেক মডার্ন, স্মার্ট। ওর আর আমার মেন্টালিটি অনেক ম্যাচ করে। ও তোমার মতন বাচ্চা পাগল না। আমরা দুজন লাইফটাকে এনজয় করতে চাই। চুপ করো, একদম চুপ। তুমি অন্য কাউকে ভালোবাসো? তাহলে তাহলে তুমি এতদিন আমার সাথে অভিনয় করছিলে, আমার ইমোশন নিয়ে খেলা করছিলে। ছি ছি রানা, ছি। আমি ভাবতেও পারছি না যে তুমি এত নিচ, এত ছোট লোক তুমি। যা খুশি ভাবতে পারো, গালি দিতে চাইলে দাও। আমি ব্রেকআপ করতে চাই। তুমি তোমার মতন কাউকে খুঁজে নিও, যে তোমার ওই ঘর ভর্তি বাচ্চা আর সংসারের ডিউটি দেবে। আমি এসব পারবো না। তোমাকে গালি দিয়ে আমি আমি আমার মুখ নষ্ট করতে চাই না। তুমি একটা স্বার্থপর, তুমি একটা জানোয়ার রানা। তুমি শুধু আমার সময় নষ্ট করোনি, তুমি আমার বিশ্বাস ভেঙেছো। আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, আর তুমি তুমি একটা প্রতারক। নাটক শেষ হলে আমি কি উঠতে পারি? আমার একটু তাড়া আছে। তোমাকে কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আর শোনো, আজকের পর থেকে তুমি আমার ছায়াও দেখবে না। আমি দোয়া করি তুমি তোমার ক্যারিয়ার আর তোমার টাকা নিয়ে সুখে থাকো। কিন্তু একটা কথা মনে রেখো না, কারোর চোখের জল বৃথা যায় না। তুমিও একদিন কাঁদবে, খুব কাঁদবে। আই হেট ইউ রানা, আই হেট ইউ। এই নীলা, তুই এখানে একা বসে আছিস যে? তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কই না তো, চোখে কি যেন একটা পড়েছে। একদম মিথ্যা কথা বলবি না, তোর চোখ মুখ ফুলে আছে। কি হয়েছে সত্যি করে বল তো? শরীর খারাপ নাকি বাড়ি থেকে কিছু বলেছে? কিছু হয়নি হাসিনা, আমাকে একটু একা থাকতে দে। আমার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। আমি তোর কারোর মধ্যে পড়ি না, আমি তোর বেস্ট ফ্রেন্ড। আমাকে না বললে কাকে বলবি? বল না প্লিজ, তোর কি হয়েছে? রানা কি তোকে কিছু বলেছে? রানা রানা সব শেষ করে দিল রে হাসিনা।
সব শেষ। মানে কি শেষ করে দিল? কি বলছিস? খুলে বলবি তো? আমার টেনশন হচ্ছে। ও ব্রেকআপ করেছে, ও আর আমার সাথে থাকতে চায় না। ও মুখের ওপর বলে দিল আমি নাকি ওর লাইফে একটা বোঝা। ও এখন ক্যারিয়ার চাই, টাকা চাই। আমার মতো সাধারণ মেয়েকে নিয়ে ওর পোষাবে না। কি? রানা বলেছে এইসব কথা? ইম্পসিবল, আমি বিশ্বাস করি না। রানা তোকে কতটা ভালোবাসে সেটা আমরা সবাই জানি। ও তো তোর জন্য পাগল ছিল। আমিও তাই জানতাম রে, কিন্তু আমি আজ অন্য রানাকে দেখলাম। ওর চোখে কোনো মায়া ছিল না হাসিনা, শুধু ছিল বিরক্ত আর ঘৃণা। ও বলল ও নাকি অন্য কাউকে ভালোবাসে। আমার সাথে এতদিন টাইম পাস করেছিল। আমাদের স্বপ্ন, আমাদের সংসার বাঁধার স্বপ্ন, সব নাকি ওর কাছে ন্যাকামি আর ঝামেলা। ও তো তোর জন্য পাগল ছিল। রানা অন্য কাউকে ভালোবাসে এটা হতে পারে না নীলা। কোথাও একটা গন্ডগোল হচ্ছে। রানার মতো ছেলে তোর জন্য সবকিছু করতে পারে, আর সে হঠাৎ একদিনে বদলে যাবে? আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ারই কথা, কিন্তু ও আমাকে নিজের মুখে বলেছে। ও আমাকে স্বার্থপর আর ছোট লোক ভাবতেও বাকি রাখেনি। ও চলে গেল রে হাসিনা, একবারও পিছন ফিরেও তাকালো না। আমার খুব কষ্ট হচ্ছে রে, আমি কি করে বাঁচবো ওকে ছাড়া? আমার দম বন্ধ হয়ে আসছে। শান্ত হ নীলা, শান্ত হ প্লিজ। আর কাঁদিস না। তুই এভাবে ভেঙে পড়লে আন্টি কি বলবে? চল চল আমার সাথে, চোখে মুখে জল দিবি। আমি বিশ্বাস করতে পারছি না রে হাসিনা, কেন করলো ও এমন? আমার ভালোবাসায় কি কোনো খাদ ছিল? আমি তোর কাছে রাজপ্রাসাদ চাইনি, শুধুমাত্র একটু ভালোবাসা চেয়েছিলাম। চুপ কর নীলা, একদম চুপ। তুই নিজেকে দোষ দিবি না। রানা সত্যি যদি এমনটা করে থাকে তাহলে ও তো যোগ্য না। কিন্তু আমার মন বলছে এর পিছনে অন্য কোনো কারণ আছে। আর কি কারণ থাকবে? ও তো আমাকে পরিষ্কার করে বলেই দিল আর কোনো আশা নেই রে হাসিনা। আশা আছে কি নেই সেটা আমি দেখব। তুই আগে শান্ত হ। আমি আজই রানার সাথে কথা বলবো। আমি শিওর ও কিছু লুকাচ্ছে। এখন চল, আশেপাশের লোকজন আছে। আমাকে আর মিথ্যা অবিশ্বাস দিস না রে হাসিনা। ও আর ফিরবে না, ও আর ফিরবে না। ফিরবে কিনা জানি না, কিন্তু সত্যিটা আমি জেনে ছাড়বো। চল এখন। নীলা, নীলা শোন, আমার কথা শোন। তুই যা ভাবছিস তা না রে। রানা তোকে ধোকা দেয়নি। কি বলছিস তুই হাসিনা? আবার রানার কথা? ও আমাকে রিজেক্ট করেছে, আর কি শোনার বাকি আছে? ও রিজেক্ট করেনি নীলা, ও তোকে স্যাক্রিফাইস করেছে। আমি এইমাত্র শানোর কাছ থেকে সব শুনে আসলাম। রানা কোনোদিন বাবা হতে পারবে না। ডাক্তারের রিপোর্ট এসেছে ও অক্ষম। ও তোকে সন্তান দিতে পারবে না বলে তাই ও নিজেই তোর কাছ থেকে দূরে সরে গেছে। তোকেও ঘৃণা করে না, তোকে ও নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। তুই এসব কি বলছিস? রানা বাবা হতে পারবে না বলে ও আমাকে ছেড়ে চলে গেল? ও একবারের জন্যও আমাকে বলার প্রয়োজন মনে করলো না। ও ভাবলো আমি ওকে বাচ্চার জন্য ছেড়ে দেব। চল হাসিনা, এক্ষুনি চল। ও কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চল। শানোয়ার বলল ও নাকি পুরানো পুকুরটার পাশে বসে আছে। বৈকাল থেকে ওখানেই বসে আছে। চল ওকে ফিরিয়ে নিয়ে আসি। ওই তো, ওই তো বসে আছে পাগলটা। রানা, এই রানা। নীলা, রানা ওভাবে বসে আছে কেন? ওকে ডাক না ভালো করে। তুমি কি ভেবেছিলে তুমি একাই সব সিদ্ধান্ত নেবে? আমি কিছু বুঝবো না। হাসিনা আমাকে সব বলেছে, আমি সব জানি। তুমি কেন এমন করলে? কেন? আমার দিকে তাকাও, কথা বলো। রানা, আমি চলে এসেছি। তোমাকে আর কোনো নাটক করতে হবে না। চলো বাড়ি চলো। আমি তোমাকে ছাড়া কিচ্ছু চাই না, না বাচ্চা না সংসার। আমি শুধু তোমাকে চাই। ওঠো না প্লিজ, এত রাগ করে থেকো না। রানা, কি হলো তোমার? হাসিনা,
দেখ না, রানা আমার সাথে কেন কথা বলছে না? ওর শরীরটা তো ঠান্ডা কেন? রানা, এই রানা, চোখ খোলো। হাসি না, রানা আমার সাথে কথা বলছে না কেন? হাসি না, রানা আমার সাথে কথা বলছে না কেন? নীলা, রানা নেই রে, ও চলে গিয়েছে। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। ও নাটক করছে। ও তো খুব ভালো অভিনেতা, ও ব্রেকআপের নাটক করতে পারে। এটাও নাটক। ওঠো রানা, প্লিজ ওঠো। আমি আর তোমার কাছে কিচ্ছু চাইবো না, প্লিজ ওঠো। তুমি কেন আমাকে বললে না? একটা বাচ্চার জন্য তুমি তোমার নিজের জীবনটা শেষ করে দিলে। আমার বাচ্চা লাগবে না, দরকার হয় অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে আসতাম, তাকে নিজের বাচ্চার মতো করে মানুষ করতাম। তাতে কি আমাদের ভালোবাসা কমে যেত? তুমি আমাকে এত পর ভাবলে, আমাকে একবারও সুযোগ দিলে না। শান্ত হ নীলা, শান্ত হ। ও আমাকে শাস্তি দিয়ে গেল হাসিনা, সারা জীবনের মতো শাস্তি দিয়ে গেল। আমি ওর সাথে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে সারা জীবনের মতো বিধবা করে দিয়ে গেল। এখন আমি এই পোড়া কপাল নিয়ে কি করব? আমি কি নিয়ে বাঁচবো? রানা, তুমি ফিরে এসো রানা, প্লিজ ফিরে এসো। আমি তোমাকে ছাড়া কিচ্ছু চাই না, কিচ্ছু না।